৬ কেজি ওজনের ভেটকি মাছ রান্না করবে মা নিজের হাতে। এই মাছটাতে কোনো কাঁটাই নেই, ছোট বড় সবার অনেক প্রিয় মাছ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাদের এখানে তো তেমন একটা এই মাছ পাওয়া যায় না, দক্ষিণ অঞ্চলে বেশি পাওয়া যায়। এজন্য মা আগে থেকে কড়াইটা খোলার পরে বসিয়ে দিল। কড়াইটা একটু গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে দিবে। সাধারণত ভেটকি মাছ ঝোল খেতে অনেক বেশি পছন্দ আমাদের, তরকারিতে দিয়ে রান্নাও করা যায়, কিন্তু বেশি মজা হয় সবসময় মাছ ঝোল। তেলটা গরম হওয়ার পরে এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে এটা ব্রাউন কালার করে নিবে। তার পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে এটা ভালো করে নেড়ে নেবে। এখানে অবশ্যই শুকনো ঝাল দিতে হবে, না হলে কালারটা একেবারেই ভালো লাগবে না। অনেকেই বলতে পারেন এটা আবার কেমন রান্না, মশলা না কষিয়ে এভাবে রান্না করছে। আসলে একজনের রান্না এক এক রকম। আমার মা এভাবে রান্না করে, স্বাদটা যে এত ভালো লাগে, এজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। অল্প পানি দিতে হবে যাতে পুড়ে না যায়। ধনিয়ার গুঁড়া এখানে দিতে মনে ছিল না, তাই এখন ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিল। কথায় আছে, মশলা যত কষাবে টেস্টও তরকারির তত বেশি হবে। আগে থেকে এখানে মাছটা লেবু দিয়ে মেখে রেখেছিল। অন্যদিকে পেঁয়াজ মরিচের মধ্যে রসুন এবং আদা বাটার পেস্টটা দিয়ে দিয়ে ভালো করে কষানো হচ্ছে। আর মাছের সাইজটা দেখেছেন? এই দেখেন, মনে হচ্ছে বড় গরুর মাংসর পিস। যে কোনো মাছ ঝোলের মধ্যে যদি টক দই দেওয়া হয় তাহলে তো কোনো কথাই থাকে না, স্বাদে যেন দ্বিগুণ বেড়ে যায়। বিশ্বাস করবেন কি না আমি জানি না, যেহেতু দক্ষিণ অঞ্চলের মাছ, তাও আবার নোনা পানির ঘেরের মাছ, মাছটা একদম ইলিশ মাছের মতো স্বাদ লাগছিল, এত মজা। এবার কষানো মশলার মধ্যে প্রত্যেকটা মাছ দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিবে। আজ সবাই তৃপ্তি করে ভাত খাবে, একদমই হাত চেটে পুটে। কালারটা একদম মাংসর মতো দেখা যাচ্ছে, তাই না? সত্যিই তাই, বড় মাছ মাংসর মতোই আঁশযুক্ত হয়। আমার শাশুড়ি একটু বড় মাছ হলেই বলে এটা আমার বড় ছেলে খাবে। আমার ছেলের জন্য ফ্রিজে মাছটা আমি রেখে দিলাম, যখনই আমার শ্বশুর ঘের থেকে মাছ মারুক না কেন। এই কাজটা আমার শাশুড়ি করে। আর আপনাদের ভাইয়া সেই মাছগুলো আমাদের বাসায় নিয়ে আসে, আর আমরা সবাই মিলে একসাথে মজা করে খাই। দেখতে দেখতে মাছগুলো কষানো হয়ে গিয়েছে, একেবারে ঝোলের পানি দিয়ে দিল। আসলে কি জানেন, মাটির চুলায় যে কোনো তরকারি রান্না করলে এতটা মজা হয় বলে বোঝানোর মতো না। আর অন্যদিকে আমার আম্মু অসময় কচুর মুখে নিয়ে আসছে, সেটাও আজ রান্না করবে। আর এদিকে মাছ ঝোল তো প্রায় হয়েই গেল। ঝোলটা যত বেশি শুকাবে টেস্টও কিন্তু তত বেশি হবে। এই তো রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছে। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।